সব শেষ মিতা। ইন্টারভিউটা আবারও খারাপ গেল। আমি বোধহয় কিছুই পারি না। এইসব কথা আবার শুরু করিস না অর্ণব। একটা ইন্টারভিউ খারাপ গেছে মানে জীবন শেষ না। তুই বুঝবি না, সবাই এগিয়ে যাচ্ছে, আমি একই জায়গায় পড়ে দাঁড়িয়ে আছি। বাবা, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ট্রেন মিস হবেই তো। আপনি কিছু বললেন? হ্যাঁ মা, শুনছিলাম তোমাদের কথা। জীবনটা স্টেশনের মতো, কেউ আগে ট্রেনে ওঠে, কেউ পরে, কিন্তু ট্রেন থামবে সবার জন্য। কিন্তু যদি আমার জন্য ট্রেনটা নাই আসে? হ্যাঁ, ট্রেন না এলে কি করবি? নতুন লাইন বানাবি। আমি যখন তোমার বয়সী ছিলাম 3বার ব্যবসা শুরু করে 3বারই ডুবে গেছিলাম। সবাই বলছিল আমি ব্যর্থ। তারপর তারপর বুঝলাম আমি ব্যর্থ না, আমার চেষ্টা ভুল ছিল। 14বার ছোট করে শুরু করলাম। আজ আমার দোকানে এই স্টেশনে অর্ধেক মানুষ চা খায়। মানে, তার মানে কি হার মানা উচিত নয়? হার মানবি তখনই যখন নিজেকে বিশ্বাস করা বন্ধ করবি। তোর চোখে এখনো আগুন আছে, শুধু ভয় সেটা ঢেকে রয়েছে। দেখ অর্ণব, তুই ছোটবেলা থেকে কত কিছু পারিস। স্কুলে নাটক, কলেজে প্রেজেন্টেশন, সবাই তোকে চিনতো আত্মবিশ্বাসী ছেলে হিসেবে। সেই ছেলেটা বোধহয় হারিয়ে গেছে। না বাবা, সে হারায়নি, শুধু অপেক্ষা করছে তুই ডাকবি বলে। প্ল্যাটফর্ম নম্বর 2-এ আগত ট্রেনটি 5 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। শুনলি? শেষ ট্রেন, উঠবি তো? হ্যাঁ, উঠবো, পালিয়ে না, সামনে যাওয়ার জন্য। এই তো, মনে রাখবি, প্রতিটা শেষ ট্রেন মানে একটা নতুন শুরুর সুযোগ। কাকা, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম মনে রাখার দরকার নেই, কথাগুলো মনে রাখলেই হবে। দেখিস, একদিন তুই অন্য কাউকে এভাবে সাহস দিবি। হয়তো সেই দিনটা আজ থেকেই শুরু হয়ে